নমস্কার বন্ধুরা, আজ এসে গিয়েছি আমি ডানকুনিতে। আর ডানকুনিতে এই পাশেই দেখতে পাচ্ছেন যে ব্রিজটা হয়ে গিয়েছে, ডানকুনির যে ক্রসিং। তো যার জন্যে এখানে অনেক জামজট এড়িয়ে গিয়েছে। নিচে যে পরিমাণ জামটা হতো, জামগুলো হয় না। যে সমস্ত গাড়ি দুর্গাপুরের সাইডে যাবে সেই সমস্ত গাড়ি ডাইরেক্ট একদম টোলের ওইখানটাতে গিয়ে নামছে। আর নিচে যে ক্রসিং দিল্লি রোডের, সেই ক্রসিংয়ে আর অত ভিড়ভাড়টা হয় না। তার ফলে কি হয়েছে, আমাদের যে গাড়িগুলো রয়েছে আমার এই পিছনেই দাঁড়িয়ে, তো গাড়িগুলো রাখার প্রচণ্ড পরিমাণে সুবিধা হয়ে গেছে। আগে মারাত্মক পরিমাণে অসুবিধা হতো, জামজট ছিল। আর ওই যে বিল্ডিংগুলো আছে ওই সাইডটাতে আমাদের বাসগুলো আগে দাঁড়াতো, ওখানে সরু একটা ছোট জায়গার ভেতর চ্যানেল করা থাকতো। আর রাত্রিবেলায় যখন গাড়িগুলো এসে ডানকুনিতে থাকতো, তখন অনেক সময় রাতের বেলায় বড় বড় ট্রাক ওখান দিয়ে ঘোরাতে গিয়ে রাত্রিবেলায় গাড়ির গায়ে বাঁধিয়েও দিত। তো গাড়ির ভেতরে থাকা মানুষজনও ভয় পেয়ে যেত, মানে ড্রাইভার, কন্ট্রাক্টর বাবু, ড্রাইভার সাহেব সব ভয় পেয়ে যেত। গাড়িতেও ড্যামেজ হতো, ছিঁড়ে যেত। এবং আমার গাড়িও বহুবার ড্যামেজ হয়েছে, বিভিন্ন আরও মালিকের বহুত গাড়ি ড্যামেজ হয়েছে। কিন্তু এখন সেই সম্ভাবনাটাও অনেক কমে গিয়েছে। আর গাড়িগুলো এখন রাত্রিবেলা সুষ্ঠুভাবে রাখতে পারে, যেহেতু জায়গাটা এত বড় হয়ে গিয়েছে, জামজট কমে গিয়েছে। আর ডানকুনি এই কারণে এলাম, প্রত্যেক দিনই তো আপনাদের হাড়োয়া পাম্পের বা হাড়োয়া সাইডের ভিডিও দেখাই। আর বন্ধুরা, আজকে হাতেও একটু সময় ছিল, যার কারণে আমি ডানকুনিতে চলে এলাম। ভাবলাম ডানকুনির যে পরিবেশটা, একটু ভিডিওটা আপনাদেরকে করে দেখাই। ডানকুনিতে এখন ভালো পরিমাণে হাওয়া চলছে, গরমটা তেমন নেই, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো ওয়েদারটাও বেশ সুন্দর আছে, আর দেখতেও খুব ভালো লাগছে। আর আমাদের এখানে পরপর 4-5টা গাড়ি আর কি দাঁড়িয়ে গিয়েছে, এখানে রাখারও কোনো অসুবিধা নেই। আর এখান দিয়ে যে সমস্ত দূরপাল্লার গাড়িগুলো আসে, প্যাসেঞ্জার নেয় আর কি ডানকুনির এই নিচে ক্রসিংয়ে, সেই সমস্ত বাসগুলো নিচের দিক দিয়েই আসে। আর ওপর দিক দিয়ে সব বড় গাড়িগুলো চলে যায়, যে সমস্ত গাড়ি এখানে দাঁড়াবার প্রয়োজন পড়ে না। তো এখানে এলে বহুত বড় বড় ট্রাকও দেখা যায়, আর সাথে সাথে ট্যুরিস্ট গাড়ি, দূরপাল্লার গাড়িও দেখা যায়। তো আমার দেখতে বেশ ভালোও লাগে। আর যে সমস্ত বড় ট্রাকগুলো যেত, বড় ট্রাকগুলো এখন উপর দিক দিয়ে চলে যাচ্ছে, যার জন্য নিচেতে আর নামছে না, সেরকম একটু পরিমাণে কমে গিয়েছে। আমাদের এখানে যে 4-5টা গাড়ি এখন এই ডানকুনিতে দাঁড়িয়ে যাচ্ছে, এটা দেখে গেলাম, দেখেও ভালো হলো। গাড়ি স্ট্যান্ডে যত কম দাঁড়াবে, ড্রাইভার বা কন্ট্রাক্টর বাবু, ড্রাইভার সাহেবদের একটু ওয়াশরুম যাওয়ার, খাওয়া দাওয়ার সময়টা মোটামুটি হাতে থেকে, তা গাড়ি যেন বেশি পরিমাণে না দাঁড়িয়ে যায় সেটাও দেখতে হবে, যেন গাড়ি রাস্তায় পরিষেবা দেয়, গাড়িগুলো রানিং থাকে, সেদিকটাও দেখতে হবে। যেহেতু গাড়ি প্রচণ্ড পরিমাণে আমাদের রুটে বেড়ে গিয়েছে, 35টা মতন 36টা গাড়ি হয়ে গেল, যার কারণে এখন গাড়ি এ মাথায় এসে দাঁড়িয়ে যাচ্ছে। ডানকুনি মাথায় রাখার তো আর অসুবিধা নেই, হাড়োয়া মাথায় তুলনামূলক কম দাঁড়ায়। তো পরবর্তীকালে আমাদের যে রুটের কমিটি আছে, কমিটির সাথে আমি আরও যোগাযোগ করে আর কি কথাবার্তা বলবো। তো এখান দিয়ে চলে যাচ্ছে ভলভো বাস, 8 চাকার বাসগুলো চেপেও বেশ ভালো আরাম আছে, মজা আছে ভালো। আরও একটা হাড়োয়ার থেকে আরও একটা গাড়ি চলে এলো ডানকুনিতে। রাত্রিবেলা এখানে থাকারও কোনো অসুবিধা নেই, মজাই মজা আর কি। বন্ধুরা, দূরপাল্লার গাড়িও প্যাসেঞ্জারের জন্য মারপিট করে দুটো পয়সা ইনকামের জন্যে। তো এই বাসটার ভিতরে প্যাসেঞ্জার আছে অনেকটাই কম, কিন্তু হলেও যে মাথায় কার্গো লোড আছে, যার কারণে খানিকটা পয়সা আর কি মেকআপ হয়ে যায় এই সমস্ত বাসগুলোর। আর বন্ধুরা, যত দিন যাচ্ছে ডানকুনি বিজনেসের আরও উপযুক্ত জায়গা হয়ে যাচ্ছে, এত পরিমাণে রাস্তাঘাট হয়ে ডেভেলপমেন্ট হচ্ছে, মানুষজন আসবে। আর আগামী দিনে আশা করছি আমাদের বিজনেস, যে হাড়োয়া ডানকুনির বিজনেস, বাসের ব্যবসাও আশা করছি যত দিন যাচ্ছে এখান থেকে অন্তত ভালো হবে। যদি কোনো এক্সট্রা রুট না এখান দিয়ে বার হয়, এক্সট্রা রুট যদি বার হয় তাহলে কম্পিটিশান বাড়বে। আর না হলে যদি এরকমই রুটের পরিস্থিতি থাকে, তো আগামী দিনে যত দিন যাবে এখান দিয়ে মানুষজন আমাদের গাড়িতে আরও বেশি পরিমাণে উঠবে। কিন্তু যত দিন যাবে অ্যাকচুয়ালি কম্পিটিশান তো হবেই, কারণ নতুন নতুন আরও রুট বার হবে। তবে হলেও যত দিন যাবে আশা করছি এখানের বিজনেস আরও ভালো চলবে। হাড়োয়া মাথার থেকেও একটা দিন এমন আসবে যে ডানকুনি মাথার উপরে আমাদের গাড়ি বেশিরভাগ ভাড়াটাই নির্ভর করবে। এখনও প্রায় আমাদের গাড়ির যে সমস্ত ভাড়াপত্র হয়, হাড়োয়া এলাকার গ্রামের যা লোকজন হয়, কিন্তু কলকাতার ওপরে মারাত্মক পরিমাণে নির্ভরশীল। আমাদের কলকাতা থেকেও ভালো একটা প্যাসেঞ্জার আমাদের গাড়ি পায়।
আর যত দিন যাচ্ছে আমাদের গাড়ির কলকাতার ভিতরে যে বাসের পরিষেবা আরও ভালো করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কারণ গাড়ি যেহেতু বেড়েছে পরপর গাড়ি, সেই কারণে মানুষজনও আমাদের গাড়ির জন্য ওয়েট করতে লেগেছে। আগে যেটা প্রচণ্ড পরিমাণে কম ওয়েট করতো, তো এখন আমাদের গাড়ির জন্য অনেক মানুষ রাস্তায় আর কি দাঁড়িয়ে থাকছে, সেটা আমরা বুঝতেই পারছি। দূরপাল্লার বন্ধুরা আরও একটা বাস, তো বিরাট হাইট করে মাথায় কার্গো লোড করেছে। এবার ডানকুনি পার করে গিয়ে দাঁড়াবে, সিগন্যালটা পার করে গিয়ে প্যাসেঞ্জার তোলার জন্যে। আর এখন আমার গাড়ি হাড়োয়া থেকে ডানকুনিতে চলে এসছে, স্টাফেদের সাথে একটু কথাবার্তা বলছি, তারপর আমিও বেরিয়ে যাব। গাড়িও টাইম হলে বেরিয়ে যাবে, গাড়ির টাইম হতে দেরি আছে, এখনও 4-5টা গাড়ি আর কি আছে। তো আসি বন্ধুরা, আবার দেখাবে পরের আরও একটা নতুন ভিডিওতে। আর আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে যাবেন, সাবস্ক্রাইব করে যাবেন আর কমেন্ট করে যাবেন। সাবস্ক্রাইব করলে, কমেন্ট করলে, লাইক করলে আমি উৎসাহ পাই, আর উৎসাহ পেলে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসবো।